السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي أما بعد. قال النبي صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملان أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك كل الناس يغدو فبائع نفسه فمعتقها أو موبقها. সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমাদের এই আলোচনা দেখছেন শুনছেন, আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের 422 নং হাদিস। সহিহ মুসলিমের 422 নং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক অংশ। অর্থাৎ পবিত্রতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামে। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ বলা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। অর্থাৎ কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুল বলছেন তামলাউল মিজান, তার জন্য মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান, আর কেউ যদি বলে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ বললে তামলানি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, তাও মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। অথবা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে, এই আসমানে আর এই জমিনের মধ্যে যা কিছু রয়েছে এই সব কিছুর মাঝে আল্লাহ তাআলা পরিপূর্ণতা সৃষ্টি করে দেয়। অর্থাৎ তার জন্য মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেওয়া হয় কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আসসালাতু নূরুন, আর সালাত হচ্ছে আলো, সালাত হচ্ছে নূর, জ্যোতি। আস-সাদাকাতু বুরহান, আর দান সদকা হচ্ছে দলিল। দান সদকার মাধ্যমে সে দলিলের ভিত্তিতে পরকালে আল্লাহর কাছে জান্নাত কামনা করতে পারবে। এজন্য সাদাকা গুরুত্বপূর্ণ একটি বিষয়, পরকালে যা খুবই প্রয়োজন হবে। আস-সাবরু দিয়াউন, ধৈর্য হচ্ছে কিরণ। এই জ্যোতি ওই ব্যক্তির মাঝে প্রবেশ করে যে ধৈর্য ধারণ করে। ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, আর কোরআন মানুষের পক্ষে অথবা মানুষের বিপক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কথা বলবে। কুল্লুন নাসু ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুইকুহা আও মুবিকুহা। আল্লাহ রাসূল বলেছেন যে তার আমল, বস্তুত সকল মানুষই প্রত্যেক ভোরে নিজেকে তার আমলের মাধ্যমে বিক্রি করে দেয়। তার আমল দ্বারা সে হয়তো নিজেকে আযাব থেকে মুক্ত করে, জাহান্নাম থেকে বাঁচায়, অথবা তার আমল দ্বারা, তার কর্মকাণ্ড দ্বারা সে তার নিজেকে ধ্বংস করে দেয়। অর্থাৎ সে ভুল আমল করে, খারাপ রাস্তায় চলে, অশ্লীলতার মধ্যে থাকে, ইসলামের হুকুমতের ধারা তার ভোর শুরু করে না, এজন্য ওই ব্যক্তি তার নিজেকে ধ্বংস করে। আরেকটি বিষয়, সম্মানিত মুসলিম ভাই ও বোনদের কাছে, আপনাদের কারো বিশেষ কোনো প্রশ্ন জানার প্রয়োজন হলে, যেটা কোরআন এবং হাদিসের ভিত্তিতে কোনো ধরনের বিতর্কজনিত প্রশ্ন ব্যতীত, আমরা অনেক সময় দেখা গেল একটা সঠিক সমাধান না নিয়ে অতিরিক্ত এবং বিতর্কজনিত প্রশ্ন করার চেষ্টা করি। বিতর্কজনিত প্রশ্ন ব্যতি রেখে কোরআন হাদিসের আলোকে আমাদের নিজেদের জীবনের প্রয়োজনে কোনো প্রশ্ন আমাদের জানা থাকলে আমরা ইনশাআল্লাহ করব, এবং আমরা আপনাদের সেই প্রশ্নগুলো সঠিকভাবে জবাব দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্টের মাধ্যমে সেই প্রশ্নগুলো করে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আমরা আপনাদের জন্য ইনশাআল্লাহ সেগুলো কোরআন এবং হাদিসের আলোকে জবাব দেওয়ার চেষ্টা করব।
আমাদের এই চ্যানেলের ভিতরে কোরআন এবং হাদিসের এই আলোচনাগুলো আপনাদের যাতে করে সকলের মাঝে ছড়িয়ে পড়ে দেশ এবং বিদেশে। আপনারা যারা দেখছেন আপনারা নিজেরাও লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু কোরআন এবং হাদিসের এই আলোচনাটা আরেকজন লোক যদি শুনে, আরেকজন মুসলিম ভাই ও বোন যদি জানে, তাহলে সে উপকৃত হলো এবং সে সঠিক একটা আমলের উপরে থাকার চেষ্টা করবে, এটার উপর আমল করবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমাদের এই আলোচনা দেখছেন, শুনছেন, আপনারা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন।